হ্যালো গাইজ, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অঙ্কিতা। আজকে ব্লগ আমি একদম আফটারনুন থেকে একদম সেজে গুজে স্টার্ট করছি। আজকে তোমরা সবাই জানো আজকে সানডে, জামাই ষষ্ঠী স্পেশাল। আমি বাড়িতে কিচ্ছু আজকে প্রিপেয়ার করিনি, কারণ আমার শরীর যেহেতু এই পুরো উইকটাই আমার পুরো ডাউন। তো অনিন্দ একদম স্ট্রিক্টলি বলেছে যদি আমি রান্না করতে দেখি তাহলে আমি কিছু খাবোই না। বললাম না বাবা, এই এত রেগে যেও না, আমি বাড়িতে কিছু বানাচ্ছি না। সকালবেলা ব্রেকফাস্টও আউটসোর্সই করেছি। একটা দিন সানডে একটু রেস্ট, কারণ কাল থেকে আবার ব্যাক টু ব্যাক কাজ, সেই কুকিং, রিশাকে নিয়ে অ্যাক্টিভিটি ক্লাসেস যাওয়া, পার্কে যাওয়া, হাঁটা, এগুলো চলতেই থাকবে। তো একটা দিন সানডে অনিন্দ বলছে পুরো এনজয় করো আজকের দিনটা। কালকে মাকে ফোন করেছিলাম, মাও বলছে মাও দুঃখ করছিল যে জামাই ষষ্ঠী, জামাইকে কোনো বছরই পায় না, এত বছর বিয়ে হয়েছে, হাতে গুনে বলতে পারি 1 বছর ফার্স্ট ইয়ারটা বিয়ের পরে প্রথম বছরটা অনিন্দ অ্যাটেন্ড করেছিল, বাট তারপর থেকে পুরোপুরি বন্ধই বলতে গেলে। কারণ কি হয়, বাইরে থাকতাম, কোনো বছরই যাওয়া সম্ভব হয় না, বছরে একবার বাড়ি যাই। তো ওই কারণে কোনোভাবেই সম্ভবই হয় না জামাই ষষ্ঠী অ্যাটেন্ড করা। আর এই সময়টা তো একদম পিক টাইম থাকে ওর অফিসের, তো কোনোভাবেই হয় না। এনিওয়েজ, আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখন যাচ্ছি হচ্ছে আমরা একটু আগে যাব রেস্টুরেন্টে খেতে, একটু লাঞ্চ করব। আজকে ইচ্ছা আছে ওকে আমি ট্রিট দেবো, জানি না আমি পারবো কি না, দেখা যাক, লেটস সি। তো এখন যাব লাঞ্চ করতে, লাঞ্চ করে তারপরে একটু মলে যাব, মল থেকে একটু টুকটাক ঘুরে ফিরে তারপর বাড়ি ব্যাক, ব্যাস এইটুকুই উইকেন্ড। এর থেকে বাইরে আর কি আর উইকেন্ডে এনজয় করা। বাট ওই আর কি, সবাই একসাথে একটু বাইরে বেরোনো, এটাতেই মাইন্ড রিফ্রেশও হয় আর ভালোও লাগে আর কি। তো চলো, সেজে নিয়েছি আমরা অলরেডি, সাজগোজ সব ডান। ওদিকে রিশা জাস্ট শক্সটা পড়ছে, এবার বেরোবো আমরা। আমার এখনও গলা পুরো বসা, এখনও আমি দিনে 1বার কি 2বার করে আমাকে প্যানাডল খেতে হচ্ছে, যাচ্ছেই না ঠান্ডাটা। আমার ফার্স্টে রিশার হলো, তারপরে আমার, এবার আজকে কালকে রাত থেকে অনিন্দর লেগেছে। তো লেগেই রয়েছে ঠান্ডা। এখানে কি হচ্ছে, অস্বাভাবিক গরম পড়েছে এখানে। এখন বাইরে টেম্পারেচার রাইজ করছে, আই থিঙ্ক 51 সামথিং এরকম টেম্পারেচার এখন দেখাচ্ছে। ডিক্লেয়ার তো করে না, বাট টেম্পারেচার এরকমই ওঠে। তো বাইরে বেরোলে না মনে হয় যেন পুরো লু বইছে আর কি। তো ওই যে দেখো রিশা, তোমার জামাই ষষ্ঠী স্পেশাল ড্রেসটা একটু দেখিয়ে দাও, কেমন দেখতে লাগছে। এখানেই দাঁড়াও, না তোমায় দেখতে পাবে না তো। তোমাকে তো জিম বলে বসতে হবে না, তুমি এমনি নর্মাল দাঁড়াও, দেখতে পাবে না তোমাকে কেউ। কেন ইউ ওয়ান্ট টু সিট? ও একটা কট সেট পরেছে, আমি একটা নর্মাল এরকম টি শার্ট, কারণ বাইরে প্রচণ্ড গরম, গরমে পাগল পাগল লাগছে। আর আমাদের জামাইকেই তো দেখাইনি, তোমাদের জামাই কোথায়? জামাই এসো, জামাই এখন পুরনো ব্যাকডেটের জামাই হয়ে গেছে, বহু বছরের পুরনো জামাই। জাস্ট ষষ্ঠীতে মা বলেছিল সবাই নতুন কিছু যেন পরে। অ্যাকচুয়ালি কী হয়, মা প্রত্যেক বছরই বলে কিছু পরবি, এ করবি, বাট ওই যা হয় আর কি। বাট এবছর পড়েছি সবাই নতুন, সামহাও এবছর আগে থাকতে আমাদের কাছে সব নতুন ছিল, তাই এখন সব পরে বেরোচ্ছি। চলো বাইরে গিয়ে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। আজকে এসেছি আমরা, ভাবি রেস্টুরেন্টের কি নাম? আসলি হিন্দি, আসলি হিন্দি, আমি মনে হয় কোথাও আছে, আসলি হিন্দি। এটা হচ্ছে জাস্ট তোমার রেনবো হসপিটালিটি গ্রুপের এটা, অ্যান্ড এটা হামদান স্ট্রিটের ওপরে। তো এটা আমরা আগেও একবার এসেছিলাম, বাট এটার নামটা আমি যতবারই আসি না কেন আমি ভুলি আর কি। তো এইবারও এসে সামাও করে গেছি। যে ভদ্রমহিলা এসেছিলেন আগের দিন, আমরা হসপিটাল থেকে এখানে ডিরেক্টলি খেতে এসেছিলাম। এত লেট করেছিল খাবার দিতে, ও এসে আমাদের কাছে অ্যাপ্রোজয় করছে, যে আমরা আগের দিন প্রচণ্ড লেটে খাবার দিয়েছি, প্লিজ রাগ করবেন না, আজকে খাবার তাড়াতাড়ি দেবো। তো এটা কোনো ইয়ে না, হতেই পারে, ক্যান্ডি সেদিনকে হয়তো কোনো কারণে ছিল আর কি। তো কোথায় এসেছি আমরা? What is the place name? Asli Hindi. How is the restaurant? Did you like it? আমার মেয়ের রিশা কিন্তু এই রেস্টুরেন্টে আসতে খুব পছন্দ করে, কেন জানো? বিকজ অফ দিস জুস, ওয়েলকাম ড্রিঙ্ক, অ্যান্ড আনাদার থিং, আমরা পাতি ঝালমুড়ি খাই। তো ঝালমুড়িটা এখানে একটু ইনোভেটিভভাবে ঝালমুড়ি দেখাচ্ছি। একটা পাপাদামকে রোল করে ওটার মধ্যে ঝালমুড়িটা দিয়ে, আই নো ইটস ইয়োর্স। ওই জন্য ওর এখানে আসতে ভালো লাগে। ও কিন্তু এখানে খাবার খেতে, ও কিন্তু লাঞ্চ অলরেডি ডান, ও বাড়িতে করেই এসছে।
বাট ও এখানে এইটা খেতে এসছে মেইনলি। চলো আমরা খাবার অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি, আসলে তারপরে শেয়ার করছি কী কী অর্ডার দিয়েছি। লাঞ্চ সার্ভ করে দিয়ে গেছে, আমরা দু রকম স্টার্টার নিয়েছি, তার মধ্যে ফার্স্টটা এটা হচ্ছে প্রন কুনাফা, খুব ভালো খেতে, আর একটা সস টিপিংয়ের সাথে দিয়েছিল, অস্বাভাবিক ভালো। আর এটা হচ্ছে মুর্গ টিক্কা উইথ বিটরুট হামাস, এটাও মানে দুর্দান্ত খেতে, ওপরে চিজ পুরো মেল্টিং ছিল, এটা জিরো স্পাইসি, রিশার জন্য নিয়েছিলাম। আর একটা এটা হচ্ছে স্পেশাল, এটা হচ্ছে মুর্গ দম বিরিয়ানি, খুব ভালো, মানে কি বলবো, মানে খাওয়ার কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। এটা দু রকমের রায়তা, একটা সুইট, একটা হচ্ছে নর্মাল রায়তা ইয়োগার্টের। লাঞ্চ করতে করতে এরকম লাইভ মিউজিক, আর কি চাই, অস্বাভাবিক ভালো, ছেলেটা গান গাইছিল, আমি এখন এখানে ভিডিওতে দিতে পারবো না, আদারওয়াইজ ইউটিউব থেকে কপিরাইট চলে আসবে। বাট ছেলেটার গলাটা সত্যিই ভালো, প্রত্যেক কটা মানে রোম্যান্টিক সং প্লে করছিল, কারণ আমাদের রেস্টুরেন্টে অল টোটাল যে কজন ছিল সবই মানে ফ্যামিলি এবং সব মোস্টলি কাপল ছিল, তো ও ওর জন্য মনে হয় সিলেক্টেড সব রোম্যান্টিক সং মানে প্লে করছিল, মানে গান গাইছিল, খুব ভালো গান করছিল, বেশ দারুণ এনজয় করলাম লাঞ্চটা। সেই দুপুরের লাঞ্চের পরে তোমাদের সাথে এখন কথা হচ্ছে, মানে ডেড টায়ার্ড, কারণ মলে আসলে না টাইম কোথা দিয়ে হুশ করে বেরিয়ে যায় বোঝাও যায় না। তো কী কী কিনেছি সব বাড়িতে গিয়ে পরে দেখাচ্ছি। সবার বিধ্বস্ত অবস্থা, আমরা সবাই বসে আছি। অনিন্দ রিচাকে বলছে, রিচা এবার আমি আর হাঁটবো না, এবার আমি বসবো, অবস্থা বেচারার। এখন রাত্রি 8:30 বাজে, আমরা এখন এসি চা খেতে, আজকে কিছুই হয়নি, আজকে ম্যাক্সিমাম আমি শপিং করেছি, যা হয় অনেকদিন পর বেরোলে একদিনে মোটামুটি উসুল আর কি, পুরো এরকম ব্যাপারটা। ওদেরকে পরে সব দেখাবো কী কী কিনেছি, এখন চাটা এনজয় করি, তারপরে রাত্রিবেলা একটু হালকা খাবো, কারণ দুপুরবেলা একটু হেভি লাঞ্চ হয়েছে, খেয়ে তারপরে ব্যাক করবো বাড়িতে, পরে আবার কথা হচ্ছে। ফার্স্ট মল থেকে বাড়িতে ঢুকলাম, এখন রাত্রি 11:30 বেজে গেছে, আমাদের ডিনারও এখনও হয়নি, আমরা ডিনার নিয়ে এসেছি, আর মানে করার ওখানে আর টাইম পাইনি। অ্যাকচুয়ালি লুলুতে গেছিলাম, ওই কিছু গাড়ি টুকটাক জিনিস কেনা ছিল, তোমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে থাম্বনেল দেখে বা পিকচার দেখে তোমরা বুঝেই গেছো, আমাদের নতুন ফ্যামিলি মেম্বার এসছে, আমাদের নিউ কার। তো ইটস এ ভেরি হ্যাপি ডে ফর আস, কি আমরা লাস্ট ফ্রাইডে গাড়িটা নিয়েছি, ডেলিভারি নিয়ে এসেছি, কারণ এখানে গাড়ি ছাড়া খুব মুশকিল হচ্ছিল, মানে মানে গাড়িটা খুব মানে প্রয়োজনীয় জিনিসের মধ্যে বলতে পারো আর কি, তো ইটস নট আ লাক্সারিনেসের মধ্যে পড়ে না অ্যাকচুয়ালি। তো চলো আজকে এইটাই এইভাবেই এন্ড করছি, এটা সত্যিই গুড নিউজ, কিন্তু গুড নিউজটা আরও ভালোভাবে শেয়ার করা যেতে পারতো, বাট আজকে আমরা এতটাই টায়ার্ড, এখনও অনিন্দ আর আবুধাবিতে না পার্কিংয়ের খুব প্রবলেম, মানে আমরা যে বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংয়ে পার্কিং অ্যাভেলেবেল নেই, বাট এই স্ট্রিটটা পুরোটাই হচ্ছে রেসিডেন্সিয়াল পার্কিং, তো আমরা যেখানে ইচ্ছা পার্কিং করতে পারি, কারণ অনিন্দ অলরেডি পেড করে দিয়েছে ফর লাইক 8 months লাইক দ্যাট। তো পার্কিং তো পেয়ে যাচ্ছে, মানে করতে পারবে, কিন্তু পার্কিং পাওয়াটা হচ্ছে একটা চ্যালেঞ্জ, তো ও এখনও গাড়ি নিয়ে ঘুরছে যে কোথায় পার্কিং পাওয়া যাবে, দেখা যাক, ও আসুক তারপরে জানতে পারবো। তো চলো ব্লগটাকে আর আজকে টেনে নিয়ে যাচ্ছি না, আজকে অনেক রাত হয়ে গেছে, ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বিকজ তোমরা যদি সাবস্ক্রাইব না করো বা তোমরা যদি ভালোবাসা না দাও আমি এগোতে পারবো না। সো সি ইউ নেক্সট ব্লগে, দেখা হচ্ছে, বাই।